সময় এমন একটা উত্তম শিক্ষক যা সময়ের সাথে সাথে আপনি শিখে নিতে পারবেন। আর যতই আপনার বয়স বাড়বে আর সময়ের সাথে সাথে আপনার সংসারের সকল কাজগুলো যেমন আপনি আয়ত্তের মধ্যে রাখতে পারবেন, সেই সাথে আপনি আপনার সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোভাবে চিনতে পারবেন। এই সময় শিক্ষকটা আপনাকে প্রতিটা ধাপে ধাপে শিখিয়ে দিবে আপনার কাছে কে আপন আর কে পর। আর দিন শেষে একটাই সমাধান পাবেন, আপনার কাছে আপনি ছাড়া আর কেউই আপন নয় এই দুনিয়াতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা হাম্বল রিকোয়েস্ট করছি, ভিডিও শুরুতে লাইক প্রেস করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের হয়তো অনেক ভালো লাগতে পারে, কারণ আজকের ব্লগে আমি একটু স্পেশালভাবে কিছু শেয়ার করছি। আজ সকালবেলা নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছিলাম, আর এই ফাঁকে আমার ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার বেডরুমটা আজ একটু ক্লিন করে নিচ্ছি। সকালবেলা সবসময় আমার এই বেডরুমটা ক্লিন করা হয় না, অনেকটা বেলা গড়িয়ে যাওয়ার পরেই করি। কিন্তু আজ আপনাদের ভাইয়া সকাল সকাল একটু বের হয়েছে, তো ভাবলাম রান্নাঘরের কাজ শুরু করার আগে আমি আমার এই বেডরুমটা একটু ক্লিন করে ফেলি। আর একটা জিনিস খেয়াল করেছি, বেডরুম, লিভিং রুম এগুলো যদি ক্লিন থাকে সংসারের অনেকগুলো কাজ কিন্তু সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আর সেই সাথে অনেক রিল্যাক্স লাগে। অনেক গৃহিণীরা আছে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করে সংসারের কাজকর্মগুলো ফেলে রাখে আর বসে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি আপনার ঘরের কিছু কিছু কাজ আপনি এগিয়ে রাখেন, তাহলে সময়ের সাথে সাথে রান্নাঘরের আর সংসারের অনেকগুলো কাজ সহজ হয়ে যায়। এই টিপসটা মেনে যদি আপনারা কাজ করেন, দেখবেন আপনার সকালবেলা ঘরের সংসারের সকল কাজ করে দুপুরের মাঝে রান্নাবান্না করে অনেকটা রিল্যাক্সে থাকতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় সময়ের সাথে সাথে আমরা কাজগুলো না করে ফেলে রাখি, যার কারণে অলসতাবশত আমরা হেল্পিং হ্যান্ডের উপরে তাকিয়ে থাকি। কিন্তু হেল্পিং হ্যান্ড কখনোই আপনার মতো আপনার ঘর সংসারটাকে টেক কেয়ার করবে না। আপনি যদি নিজের সংসারটাকে মায়ের বাঁধনে যখন আগলে রেখেছেন, চেষ্টা করবেন একটু অল্প অল্প করে ঘরের এই যে টুকিটাকি কাজগুলো করে রাখতে। এতে যেমন আপনার শরীরটাও সুস্থ থাকবে, তেমনি আপনার সংসারের কাজগুলো নিমেষে হয়ে যাবে। শুরুতে যে কথাটা বলেছি, আজকাল দেখবেন যতই আপনার বয়স বাড়বে ততই আপনি সময়ের সাথে সাথে নিজেকে আরও চিনতে শিখবেন, আরও বুঝতে শিখবেন। কারণ একটা সময় থাকে আমরা কিন্তু আমাদের সংসারের যে সকল মানুষগুলো আছে সেগুলোকে অনেক সময় আপন করে ফেলি, কিন্তু এই আপনটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আর সেই সাথে পর আর আপনের মধ্যে যে ফারাক সেটা আমরা বুঝতে পারি। 17 বছরের বিবাহিত জীবনে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, সেই সাথে মানুষকেও চিনতে শিখেছি। তার মধ্যে একটা জিনিসই আমি বুঝতে পেরেছি, কি জানেন? সেটা হলো আপনি যখন একা একা থাকবেন তখনই কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। তবে এমনও পরিস্থিতি আছে যে যৌথ ফ্যামিলিতে থাকলেও কিন্তু মানুষ অনেক কিছু হেল্প পায় বা অনেক সমস্যা যেটা সমাধান করতে পারে। যৌথ ফ্যামিলিতে থেকে কিন্তু নিজেকে এমনভাবে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিলাম, যতই দিন পার হচ্ছিল ততই নিজেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত করে ফেলেছিলাম নিজের অজানা কিছু ভুলবশত কারণে। কিন্তু সময়ের সাথে সাথে সেই যৌথ ফ্যামিলিটা এখন একক ফ্যামিলিতে পরিণত হয়েছে। একা একা হয়তো আমার এখন অনেক সুবিধাও আছে, তেমনি কিছু অসুবিধাও আছে। সেটা হলো আমার সন্তানদের এখন দেখাশোনা করতে আমাকে এখন প্রচুর সমস্যা হচ্ছে, কারণ বাচ্চাদেরকে রেখে কোথাও যেতেও পারি না। আগে এমন একটা সময় ছিল কোথাও গেলে হয়তো সন্তানকে রেখে যেতে একটা সুবিধা হতো, কিন্তু এখন আমি পুরো ঘরে একা, যার কারণে আমার সন্তানদেরকে দেখাশোনা করা অনেকটা কষ্ট হয়ে যায়। এই একটা সুবিধা যে যৌথ ফ্যামিলিতে থাকলে আমরা মেয়েরা অনেকটা সুবিধা পাই সন্তান লালন পালন করতে। তবে একটা জিনিস সুবিধা হয়েছিল, আমার সন্তান পালন করতে খুব একটা কষ্ট হয়নি, কারণ শ্বশুর শাশুড়ি ননদ দেব সবার সাথে যখন থেকেছি সন্তানরা কিন্তু ঠিকমতোই মানুষ হয়েছিল। আর একক ফ্যামিলিতে একটা সমস্যা হচ্ছে ঘর সংসারের কাজগুলো একা করতে হয়, কিন্তু যৌথ ফ্যামিলিতে সেটা সবাই মিলে করলে কাজগুলো হয়ে যায়। আর একক ফ্যামিলিতে আপনি যখন থাকবেন আপনার নিয়ম, আপনার রুলস, আপনার সব কিছু মেনেই কিন্তু আপনার সংসারটা গড়ে উঠবে। এখানে আপনি অলসতা করে যদি শুয়ে থাকেন বা অসুস্থ বোধ করে যদি শুয়ে থাকেন, আপনাকে কেউ কিছু বলার মতো নেই। কিন্তু যৌথ ফ্যামিলিতে এটা সম্ভব হয় না। যতই অসুস্থ থাকি না কেন বা যতই আপনার থেকে খারাপ লাগুক না কেন, সংসারের দায়িত্বের চাপে কিন্তু সেই অসুস্থতা আর সেই খারাপ লাগাটা কিন্তু প্রকাশ করা যায় না।
আমার মনে হয় যৌথ পরিবারে যেমন সুযোগ সুবিধা আছে তেমনি একক পরিবারেও অনেক সুযোগ সুবিধা আছে। শুধু পার্থক্য হলো শ্বশুরবাড়ির সংসার আর নিজের সংসারটাকে একটু সুন্দর করে যত্ন করে আগলে রাখা। আর অন্যদিকে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হয়, যেটা অনেক সময় অনেক মেয়েদের মাঝে থাকে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। কেন বলেছি সেটা হয়তো আমি জানি না, কিন্তু কেন জানি বলতে ইচ্ছা করলো, সেজন্যই বলেছি। এদিক দিয়ে নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিয়েছি, সেটা তো প্রতিদিনই আপনাদের সাথে কম বেশি দেখানোর চেষ্টা করি। আজ আপনাদের সাথে একটা স্পেশালভাবে কিছু জিনিস শেয়ার করছি, সেটা হলো রিসেন্টলি একটি কেক ডেলিভারি দিয়েছি। তো এই কেক মেকিংটা আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি, কারণ অনেক আপুরা আছে আমার কেক মেকিংয়ের যে ভিডিওগুলো সেগুলোর জন্য আবদার করে, তো আলাদা করে তো তখন দেখানো পসিবল হয় না। তো ভাবলাম আজ যখন আমি এই 3 পাউন্ডের চকলেট কেকটা ডেলিভারি দিব, তো আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর অনেক দিন পরে একটা থিম কেক বানাচ্ছি, সেজন্য ভাবলাম একটু সুন্দর করে আপুদের সাথে একটু শেয়ার করেই ফেলি। আজ আপনাদের সাথে একটি স্পাইডারম্যান থিম কেকের যে ভিডিও সেটা শেয়ার করছি। এই কেকটা আমি কিভাবে মেকিং করছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই কেকের যে ভিডিওটি সেটা আমার একজন রিলেটিভ আমাকে দিয়েছিল আর বলেছিল এটা যেন আমি একটা স্পাইডারম্যানের মতো ডিজাইন করে বানাই। তো স্পাইডারম্যান যে কেকগুলো সেগুলোর মধ্যে কিন্তু মাকড়সার মতো এইভাবে ছোট ছোট জিনিসগুলো থাকে। তো আমি এই জিনিসটা চকলেট দিয়ে করেছি। ভিডিওর এতটুকু পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিক দিয়ে একটু ফন্ডেন্ট নিয়েছি, অন্যদিকে যে স্পাইডারম্যানের যে মুখোশটা সেটাও আমি রেডি করে নিয়েছি, আর এদিক দিয়ে চোখটা একটু রেডি করে নিচ্ছি। অনেক দিন পর ফন্ডেন্টের কেকের ডেকোরেশন করছি, আর ফন্ডেন্টের কেক বানাতে আমার থেকে বেশ ভালো লাগে, কারণ ফন্ডেন্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু আমার কাছে তেমন একটা ফন্ডেন্ট কেকের ডেকোরেশন আসে না। এদিক দিয়ে মুখোশটা রেডি করে চোখটা একটু বসিয়ে দিচ্ছি। ওই যে একটা কথা বলেছি না আপনাদেরকে, সময়, এমন একটা সময় ছিল যখন কেক দেখলে বেশ ভয় লাগতো যে কেকগুলো জানি না ওরা কিভাবে বানায়, কিন্তু দেখুন সময়ের সাথে সাথে আর বয়সের সাথে সাথে এই জিনিসটাও এখন বানানো শিখে গিয়েছি। আর এ হলো আমার ফুল কেকের ওভারভিউ। কেকের উপরে জালি জালি সুন্দর চকলেট দিয়ে আমি জাল বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে নাম লিখে দিয়েছি, আর এর নিচের অংশে রেড কালার দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর এ হলো আমার 3 পাউন্ড স্পাইডারম্যান থিম কেক। তো আমার এই কেক ডেকোরেশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এই ভিডিওটি একমাত্র সেই সকল আপুদের জন্যই মেকিং করেছি যে সকল আপুরা কেক মেকিংগুলো বেশ লাইক করে। আর অন্যদিকে গানাশ দিয়ে হ্যাপি বার্থডেটাও লিখে দিয়েছি, যেহেতু এটা আমার ভাইয়ের ছেলের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল, তো তার নামটাও এখানে লিখে দিলাম। তো বাবার বাড়িতে যখনই কোনো জন্মদিনের ফাংশন হয় তখনই কিন্তু যে কোনো কেকের অর্ডার আসে আমার কাছে। আর এদিক দিয়ে সবাই মিলে কেক কাটছে, আর সেই কেকটাই কাটছে যে কেকটা কিছুক্ষণ আগে আমি বানিয়েছি। এখানে আমার ছেলেরা ছিল, আমার ভাইয়ের ছেলেরা ছিল, সবাই মিলে কেকটা কাটছে। সে ভিডিওটা আর বেশিক্ষণ নিতে পারিনি, কারণ সেই সময় অনেক মেহমান ছিল। তো অন্যদিকে পরদিন আমার খালাতো ভাইয়ের ওয়ালিমা ছিল। কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা বিয়ে অনুষ্ঠান শেয়ার করেছিলাম, তো সেই বিয়েরই একটা ওয়ালিমা অনুষ্ঠানে আমি যাব। তো ওখানে যাওয়ার আগে আমি সব সময় কি পরবো সবসময় কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি ছিল। উনি মারা গিয়েছে দীর্ঘ 8 বছর হয়েছে। তো আলমারিতে পরে থাকতে থাকতে ওনার শাড়িগুলো কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না। তো সেদিন আমি আমার শাশুড়ির আলমিরা খুলে এই শাড়িটা নিয়ে এসেছি পরার জন্য। তো শাড়িটা যখন বের করেছি দেখলাম আমার যে সকল অর্নামেন্টসগুলো আছে সেগুলো এর সাথে ম্যাচিং হয় কিনা, দেখলাম পুরোপুরি ম্যাচিং হয়ে গিয়েছে। আর যে অর্নামেন্টসগুলো আমি পরবো, যে ব্যাঙ্গেলসগুলো আমি পরবো সবগুলো আমি হাতের কাছে রেখেছি, যাতে সাজগোজ করার সময় খুব একটা ঝামেলা না হয়। আর এভাবেই আমি রেডি হয়ে আমার খালাতো ভাইয়ের ওয়ালিমাতে যাব। তো এদিক দিয়ে আমি হিজাব, পার্টস সব কিছুই আমি ম্যাচিং করে হাতের কাছে রেখেছি। আর অন্যদিকে যে কসমেটিক্সগুলো আমি ইউজ করব সেগুলোই আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি। অনেক আপুরা আছে এই সকল জিনিসগুলো বেশ লাইক করে, সবসময় তো আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটু শেয়ার করেই ফেলি। এখানে প্রাইমার, ফেস পাউডার, ব্লাশার, হাইলাইটার সবই আছে। আমি ঘরোয়াভাবেই সবসময় সাজগোজ করতে পছন্দ করি। শুধু বিয়ের সময় পার্লারে গিয়েছিলাম, আমার কিন্তু খুব একটা পার্লারে গিয়ে সাজগোজ করা খুব একটা পছন্দ না। তো যাই হোক, এদিক দিয়ে আমি সবসময় সে ছোটোকাল থেকে সাজগোজ করে কোথাও যেতে পছন্দ করতাম, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। খুব একটা আগের মতো তেমন একটা খুব গর্জিয়াস করে সাজগোজ করিও না।
আর কোথাও গেলে আমি খুবই হালকা পাতলাভাবে সাজগোজ করা পছন্দ করি। এত শখ করে একটা লেন্স কিনেছি, ভাবলাম ওয়ালিমাতে ওই লেন্স লাগাবো, কিন্তু আমি শেষ পর্যন্ত পড়তেই পারিনি। আর এদিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সেটিং স্প্রে। মোটামুটি মেকআপ করার জন্য যে সকল জিনিসগুলোর প্রয়োজন সব কিছুই আমি হাতের কাছে রেখেছি, যাতে ঝটপটভাবে রেডি হয়ে যেতে পারি। আর এইভাবেই এগুলো লাগিয়ে আমি ওয়ালিমাতে চলে গিয়েছিলাম। তো সাজগোজ করে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি কিভাবে সেজেছি, যেহেতু আমি কখনোই আপনাদের সাথে আমার ফেসটা শেয়ার করিনি, শুধু বিয়েতে কিভাবে সেজেছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়েছি। তারপরে চেষ্টা করেছি একটু ব্লার রাখার জন্য ছবিগুলো। তো সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছি আমি ফাংশন অ্যাটেন্ড করতে। আর আমাদের এই পার্টিটা এত সুন্দর হয়েছিল। আর ওয়ালিমাতে তো মেয়ে পক্ষদেরকে দাওয়াত দেওয়া হয়, তো যার কারণে মেয়ে পক্ষরা যখন সবাই চলে এসেছে আমরা খুব সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করেছি। আর প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দর ছিল, এত ব্যস্ত ছিলাম খুব একটা ভালো করে শ্যুট নিতে পারিনি। আর এদিক দিয়ে তারা যখন এসেছে আমাদের জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছে, আর এরা খুব সুন্দর করে সেগুলো প্যাকিং করেছিল। তো হাজব্যান্ড ওয়াইফ মিলে যখন ফটোশ্যুট করছে সেই সময়টা একটু সুযোগ পেয়েছি ফটোশ্যুট করার। আর এরপরে বাসায় চলে আসার পর দিন অবশিষ্ট যে খাবারগুলো বেঁচে ছিল সেগুলো আমার কাছে পাঠিয়েছে আমার খালামণি। তো দুপুরে আর রান্নাবান্না করার প্রয়োজন হয়নি, এগুলো দিয়ে আমরা দুপুরে খাবারগুলো খেয়েছি পরিবারের সদস্যরা। তো চেষ্টা করেছি গত দুদিন আমার পরিবারে কি কি আয়োজন ছিল আর কিভাবে আমি আমার পরিবারের সময়টা কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে। আর আমার ব্লগ দেখার পরে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, কারণ আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আর পড়তে আমার থেকে বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।